বছরের শুরুতে তোমাদেরকে দুটি অপশান দিলাম। প্রথমত হলো লোনের মধ্যে ডুবে থাকো, পড়াশোনা বন্ধ করে মিথ্যে ভালোবাসার পেছনে ছুটে ক্যারিয়ারটাকে শেষ করে ফেলো, সারা জীবন চাকরের মতো কাজ করো, এক্সারসাইজ না করে মাস্টারবেশন করো, আনহেলদি খাবার খাও, সারা রাত জেগে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলো, সারা রাত জেগে পর্ন ভিডিও দেখে অলসভাবে তার পরের দিনটা শুরু করো। আর দ্বিতীয় অপশান হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওতে বলা কথাগুলো মেনে চলো আর জীবনটাকে সুন্দর করে ফেলো। তুমি যদি ভীতু হয়ে থাকো, কাপুরুষ হয়ে থাকো, তাহলে ভিডিওটা এখানেই ছেড়ে দাও। আর যদি 2024-এ নিজের ফিল্ডের বাপ হতে চাও, নিজেকে সফল বানাতে চাও, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাও, তাহলে কোনো নির্জন জায়গায় চলে যাও আর ভিডিওতে বলা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো। মনোবিজ্ঞান বলছে একটা মানুষের মধ্যে কোনো অভ্যাস গড়ে তোলার জন্য 21 দিন সময় যথেষ্ট। হয়তো তুমি নিজেকে বদলে ফেলতে চাইছো, কিন্তু তোমার খারাপ অভ্যাসগুলিকে ছাড়তে পারছো না। তুমি খারাপ অভ্যাসগুলিকে ছাড়তে পারছো না, তার কারণ তুমি ভালো অভ্যাসগুলিকে শুরু করতে পারছো না। দুনিয়ার মধ্যে এমন একটা অভ্যাস আছে যেটা পৃথিবীর অধিকাংশ সফল মানুষই ফলো করে থাকে, আর সেটা হলো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস। প্রতিদিন সকালে ওঠার অভ্যাস করো। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা মানে এক্সট্রা এনার্জি, এক্সট্রা টাইম, এক্সট্রা এফোর্ট। সকালে অ্যালার্মের প্রথম ঘন্টা বাজার আগে যদি ঘুম থেকে উঠতে পারো, বিছানাটাকে ফোল্ড করে তোমার দিনটাকে সুন্দর করার জন্য কাজ করতে পারো, তাহলে কঠিন কাজগুলো করার মতো এনার্জি তোমার মধ্যে চলে আসবে। তবে বেশিরভাগ মানুষই সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। তাদেরকে বলো তোমরা যদি 8টার সময় ঘুম থেকে উঠতে চাও, তাহলে 7:55-তে অ্যালার্ম সেট করো। তারপরের দিনও 5 মিনিট কমিয়ে অর্থাৎ 7:50-এ সেট করো। তারপরের দিন আরও 5 মিনিট কমিয়ে দাও। আর এইভাবে কিছুদিন করতে থাকো, তাহলে দেখবে একটা সময় তোমার ভোরে ওঠা অভ্যাসে পরিণত হয়েছে। আর যখন কোনো জিনিস তোমার অভ্যাসে পরিণত হবে, তখন সেই কাজটা তোমার বিরক্তকর মনে হবে না। অনেক মানুষ এমন আছে যারা রাত জেগে কাজ করতে ভালোবাসে, তাদেরকে আমি সাজেস্ট করবো দিনের বেলা সমস্ত কাজ সেরে ফেলার চেষ্টা করো। কারণ দীর্ঘদিন রাত জাগার কারণে শরীর ক্রমশই ভাঙতে থাকে, শরীরটা রোগের খাবারে পরিণত হয়। তাই যতটা সম্ভব দিনের বেলায় কাজগুলো সেরে ফেলার চেষ্টা করো। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো। জীবনে যখন তুমি নতুন কিছু শিখবে, সেই অভিজ্ঞতা কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। প্রতিটি সফল ব্যক্তি তার সময়টাকে অ্যাচিভ করার জন্য বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে থাকে। সে সেই সব কিছু জানার চেষ্টা করে যেটা তার স্বপ্নের খুব কাছাকাছি নিয়ে যায়। এই দুনিয়াতে শেখার অজস্র মাধ্যম আছে, আর সেই মাধ্যমগুলোকে তোমাকে ব্যবহার করতে হবে আর প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। যে ব্যক্তি তার জীবনে যত বেশি সফল, তাকে নিয়ে ঠিক ততটাই সমালোচনা করা হয়। সেই জন্য কোনো সফল ব্যক্তি যখন কিছু বলে, তখন সে খুব সংক্ষেপে আর ভেবেচিন্তে কম কথায় উত্তর দেয়, যাতে তার মুখ থেকে কোনো ভুলভাল শব্দ না বেরিয়ে যায়। আর ভুলভাল বলার কারণে তাকে সমালোচনা না পড়তে হয়। কিছু মানুষ থাকে যারা অনর্গল কথা বলে যায়, কোনো ভাবনা চিন্তা না করে। অনেক সময় এমন ভুলভাল কথা বলে দেয় যার জন্য লোকের কাছে হাসির পাত্র হতে হয়। তাই বন্ধু বেশি শোনো আর কম কথা বলো। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে দুটি কান দিয়েছেন আর একটি মুখ দিয়েছেন, কেন জানো? কারণ বেশি শোনো আর কম কথা বলো। কম কথা বলা মানে এনার্জির কম লস হওয়া, ঝামেলা না জড়িয়ে স্মার্টভাবে নিজের কাজটা করে যাওয়া। এই পৃথিবীতে যত বড় বড় সফল ব্যক্তি আছে, সবার মধ্যে একটা জিনিস কমন থাকে, আর সেটা হলো কম কথা বলার প্রবণতা। না বলতে শেখো। আমরা অনেক সময় সামনে মানুষটার কথা ভেবে তার হ্যাঁতে হ্যাঁ মেলায় নিজের ক্ষতি করি। ধরো তোমার বন্ধুরা কোথাও ঘুরতে যাচ্ছে আর তোমাকে জোর করছে, তোমার ইচ্ছে নেই, তাও তুমি তাদের হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছ। এমনটা কিন্তু মোটেই করা যাবে না। তোমার বন্ধুদের না বলে দাও। না বলে হয়তো কিছুদিন তুমি তাদের কাছে খারাপ হয়ে থাকবে, কিন্তু নিজের কাছে ছোট হয়ে থাকতে হবে না। তুমি সম্পূর্ণ আলাদা, তোমার রাস্তা আলাদা, স্বপ্ন আলাদা, তোমার বিলিফ সিস্টেম আলাদা। যেটা তোমার পছন্দ নয় সেটাকে না বলে দাও। নাইস গাই হয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি সারাদিন নিজেকে কতটা সময় দাও, অতীত নিয়ে কতটা ভাবো, বর্তমান সময়টাকে ম্যানেজ করার জন্য কতটা চিন্তা করো, ভবিষ্যতে নিয়ে কতটা ভাবো। তুমি কোনোদিন কোথাও বসে শান্ত মাথা 10 মিনিট এটা চিন্তা করেছো তোমার জীবনে কি চলছে? তুমি আগে কোথায় ছিলে আর এখন কোথায় আছো? আর আগে তুমি কোথায় যেতে চাও? বর্তমান সময়ে তোমার কোন জিনিসটার প্রয়োজন বেশি? তোমার সামনে কোন চ্যালেঞ্জটা আসতে চলেছে সেটা একমাত্র তুমিই জানো। প্রতিদিন নিজেকে 10 মিনিট সময় দাও, আর সেই 10 মিনিট যেন তুমি আর তোমার চিন্তাভাবনা থাকে। তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো, বলো তোমার কি চাই, তোমার কি প্রয়োজন, আর এইভাবে কিছুদিন করতে থাকো। তোমার মধ্যে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। সময়ের সঠিক ব্যবহার করতে শেখো। অনেকে বলে টাইম ইজ মানি, অনেকেই বলে সময় খুবই মূল্যবান, কিন্তু আমি বলবো না, সময়ের কোনো মূল্য নেই যদি না তুমি সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো। ধরো একটি ক্লাসে স্যার কিছু বোঝাচ্ছেন, বোর্ডে কিছু লিখছেন, সেই ক্লাসে একজন ছাত্র মনোযোগ দিয়ে সব কিছু শুনলো আর নতুন কিছু শিখলো, আর সেই ছাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করলো। আর সেই ক্লাসে দ্বিতীয় একজন ছাত্র ছিল, সে স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলোই না, কিছু শিখতেই পারলো না, আর পরীক্ষায় খাতায় কিছু লিখতে পারলো না, ফেল করলো। এখানে দুটি ছাত্র ক্লাসের জন্য একই সময় ইনভেস্ট করেছিল, কিন্তু যে ছাত্রটা নতুন কিছু শিখলো সেই সময়টাকে ব্যবহার করলো।
আর দ্বিতীয় ছাত্ররা সময়টাকে ইনভেস্ট করেও কিছু শিখতে পারলো না, সময়ের অপচয় করলো। তাই যে কাজের পেছনে তোমার সময়টাকে ব্যয় করছো, সময়টাকে ইনভেস্ট করছো, সেই কাজে যেন তোমার ফোকাস থাকে। শো অফ করা বন্ধ করো। হয়তো তোমার সেই জিনিসটা প্রয়োজন নেই, কিন্তু লোক দেখানোর জন্য অনেক টাকা খরচ করে সেই জিনিসটা কিনে নিলে আর বাড়িতে ফেলে রেখে দিলে, ব্যবহারই করলে না। নিজেকে ধনী দেখানোর জন্য কারো কাছে টাকা ধার নিয়ে, লোন নিয়ে দামি দামি জিনিস কিনলে, দামি বাইক কিনলে, এমনটা কিন্তু মোটেই করা যাবে না। যতটা সম্ভব তাড়াতাড়ি করে ধার নেওয়া টাকাগুলো শোধ করার চেষ্টা করো। তোমার রোজগারে কিছুটা অংশ সেভিং করার চেষ্টা করো, আর আয়ের ছোটো ছোটো উৎস তৈরি করো যেখান থেকে টাকা আসে। এই পৃথিবীর বেশিরভাগ মানুষই স্বপ্ন তো দেখে, কিন্তু যখন অ্যাকশন নেওয়ার সময় আসে তখন শুরুটাই করতে পারে না। কোনো একটা সময় চিন্তা করে আমাকে বড় কিছু করতে হবে, কিন্তু আফসোস শুরুটাই করতে পারে না। তোমার যদি মনে হয় কোনো কাজ শুরু করবে, ভয় লাগলেও সেই কাজটা শুরু করো। শুরুতে ব্যর্থ হলেও কোনো না কোনো রাস্তা অবশ্যই পেয়ে যাবে। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। তোমার শরীর ভালো না থাকলে তুমি যত টাকা ইনকাম করো না কেন, সেই টাকার কোনো মূল্য নেই। তাই প্রতিদিন 10 মিনিট করে এক্সারসাইজ করো। সেই সব নেশাগুলো আজই ত্যাগ করো যেগুলো তোমার শরীরকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।